أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তারা তাদের সাথে থাকবে যাদের উপরে আল্লাহ তাআলা পুরস্কার প্রদান করেছেন। তারা হলেন নবীগণ, সিদ্দিকিনগণ, সত্যবাদীগণ এবং শহীদগণ এবং নেককার বা ভালো মানুষগণ। এনারা বন্ধুরূপে কতই না ভালো, আর এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ এবং আল্লাহ তাআলা জ্ঞানী রূপে যথেষ্ট। এই আয়াতের আগের আয়াতগুলোতে মুনাফিক বা পাপী তাদের বিবরণ আল্লাহ তাআলা বলেছেন, আর তাদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তারা কখনো মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না তাদের দ্বন্দ্বের ক্ষেত্রে আপনাকে বিচারক না মানে। অতঃপর তারা এ ব্যাপারে কোনো অন্তরে দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ আত্মসমর্পণ করে। তো এই আয়াতের ক্ষেত্রে আমরা ঘটনা বলেছিলাম, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে ওনার পাশে হাতিব ইবনে আবি বুলতাআ আর এক আনসারি সাহাবীর জমি ছিল। তো সেই জমির মধ্যে পানি ঢল থেকে যেটা আসতো সেটা প্রথমে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিনে প্রথমে যেত, যেহেতু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিটা একটু উঁচু, আর নিচু জমি হলো সেই আনসারি সাহাবী। তো যার ফলে সেই পানি যখন প্রথমে আনসারি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিতে আসতো, আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পানি দ্বারা সেচ করতেন, তো সেই আনসারি সাহাবীর পানি পেতে দেরি হতো। তো উনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করেছেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সিদ্ধান্ত দিছেন, ইসকিয়া জুবাইর সুম্মা আরসিলিল মা ইলা জারি, তুমি পানি, হে জুবাইর, তুমি পানি দ্বারা তোমার ক্ষেতকে আগে সেচন করো, তারপরে তুমি তোমার প্রতিবেশীর কাছে পানি ছেড়ে দাও। তো এই সিদ্ধান্ত সেই আনসারি সাহাবীর পছন্দ হয় নাই। উনি চেয়েছিলেন যে পানি যাতে প্রথমেই ওই আনসারি সাহাবীর জমিনে চলে আসে, আর উনি সেচ করার পরে তারপরে গিয়ে যাতে সেই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমি সেচ করে। তো যার ফলে উনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলে ফেলছেন, আইন কানা ইবনা আম্মাতিকা, উনি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার ফুফাতো ভাই বলে তার পক্ষে আপনি সিদ্ধান্ত দিচ্ছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তো তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন যে, হে জুবাইর, ইসকিয়া জুবাইর হাত্তা ইয়াবলুগা জুদুরাক সুম্মা আহবিস হাত্তা ইয়াবলুগা জুদুরাক, হে জুবাইর, তুমি তোমার জমিনে সেচ করো, তারপরে পানি ধরে রাখো যতক্ষণ পর্যন্ত না তোমার দেয়ালের কিছু অংশ পর্যন্ত পানি রক্ষিত না থাকে, তারপরে তুমি পানি ছাড়ো। এখন এই ঘটনার ক্ষেত্রে
কিছু কিছু বিষয় শিক্ষণীয় আমাদের আছে। একটা হলো আল্লাহ তাআলা এই ক্ষেত্রে ঘোষণাই দিয়ে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিদ্ধান্ত দিবেন তার ক্ষেত্রে কোনো আপত্তি করা যাবে না, কোনো দ্বিধা রাখা যাবে না, এবং এটা ন্যায় বিচার হয়নি এরকমও মনে করা যাবে না, বরং পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এখন এই ঘটনার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথমে যে সিদ্ধান্ত দিছিলেন, কেউ কেউ প্রশ্ন করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সিদ্ধান্ত দিছেন, তারপরে সেই সিদ্ধান্ত থেকে আরও কঠোর সিদ্ধান্ত দিছেন, তার মানে রাসূল হয়তো রাগ হয়ে উনি ন্যায় বিচার থেকে সরে গেছেন, নাউজুবিল্লাহ। কিন্তু মূলত প্রথম যে সিদ্ধান্তটা ছিল ওই সিদ্ধান্তটা ছিল ওই আনসারী সাহাবীর জন্য উপকার স্বরূপ, তার প্রতি অগ্রাধিকার স্বরূপ বিচারটা ছিল। কেন? কারণ উপর থেকে যখন পানিটা আসে, উপর থেকে পানি আসলে কখনোই উপরের জায়গায় কখনোই অবস্থান করে না, এটা সরাসরি নিচে চলে আসে। আর যদি উপরে আগে যদি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেচ না করেন, যেরকম রাসূল প্রথমে বলছেন তুমি সেচ করো, যদি না করেন পানি পুরো নিচে চলে আসবে। আর নিচে চলে আসার পরে সেই আনসারী সাহাবী উনি সেচ করার পরে পানি হয়তো বা নিচে অন্য কোথাও চলে যাবে, কিন্তু ওই নিচে চলে যাওয়ার ফলে পরবর্তীতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পানি দ্বারা আর কোনো সেচ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে। এখন নিজের আপন ফুফাতো ভাই বলে নিজের ফুফাতো ভাইয়ের উপরে জুলুম করা তো এটা তো জায়েজ নেই। অনেক মানুষ এরকম আছে যে তারা বেশি ন্যায়পরায়ণতা দেখাতে গিয়ে নিজের আত্মীয় স্বজনের উপরে জুলুম করে, এটাও ঠিক না। আপনাকে ন্যায় বিচার করতে হবে একেবারে ন্যায়ের প্রতি, আল্লাহর প্রতি দৃষ্টি রেখে। কে আপনার আত্মীয় কে আপনার আত্মীয় না এই দিকে লক্ষ্য করে আপনি কখনো বিচার করতে পারবেন না। আপনাকে বিচার করতে হবে নিরপেক্ষ দৃষ্টিতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে বিচারটা করেছেন, এই বিচারটা নিচের যিনি আনসারী সাহাবী ওনার প্রতি দয়া স্বরূপ, ওনার প্রতি অগ্রাধিকার স্বরূপ উনি এই বিচারটা করেছিলেন। যদি এভাবে বিচার করতেন যেভাবে ওই আনসারী সাহাবী চেয়েছেন যে পানি পুরো ছেড়ে দিবে, প্রথমে ওই আনসারী সাহাবী সেচ করবে, তারপরে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে সেচ করবে, আগে যেমন ছিল ওইটাই তো ভালো ছিল। দেখেন তার আগে তো তখন এটা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম হয়ে যেত। তারপরে যখন এর মধ্যে আপত্তি করছে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচারটা করছেন এটা হলো পুরো ন্যায় ভিত্তিক বিচার। আগেরটা ছিল আনসারী সাহাবের পক্ষপাতমূলক, আর এটা হলো ন্যায় বিচার। কারণ উপর থেকে যেই পানিটা আসে এই পানির অধিকার হলো প্রথম যিনি জমিনের মালিক উনি, ওনার আগে জমি সেচ করবেন। আর জমি সেচ করাটা তখনই হয় যখন নাকি ওই পানিটা ধরে রাখা হয়, আর না হয় পানি দিয়ে শুধু সেচ করে আর যদি ছেড়ে দেয় ওনার পুরো জমিতে ভালো করে সেচ হবে না। সেচ হতে হলে কিছু সময় জমিনে পানি থাকতে হয়। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী যে বিচার করছেন এটা হলো ন্যায় বিচার, অর্থাৎ দোনোজনার স্বার্থ রক্ষা করে বিচারটা করেছেন। প্রথম যেটা করেছিলেন সেটা ওই আনসারী সাহাবীর প্রতি দয়া স্বরূপ। তো এই জন্য এর দ্বারা আমাদের শিক্ষা হলো এটা যে কখনো যিনি বিচার করবেন উনি কখনো বেশি অতিমাত্রায় ন্যায় বিচার করতে গিয়ে নিজের আত্মীয় স্বজনের উপরে যাতে জুলুম না করে বসে, অন্যায় না করে বসে। আমাদের মধ্যে অনেক ভাই এরকম আছে যে দোষ দোনোজনই করছে, নিজের ছেলে আর আরেকজনের ছেলে দোনোজনই দোষ করছে, কিন্তু সে করে কি নিজের ছেলেরে আচ্ছা মতো মারে, আর আরেকজন যে দোষ করছে
তাকে কিছুই বলে না, যে সে তো আর একজনের ছেলে, আমি যদি তাকে কিছু বলতে যাই তাহলে তো অন্যরা রাগ করবে না। আপনি যদি শুধুমাত্র আপনার ছেলেকে দোষারোপ করে আপনি ছেলেকে মারধর করেন, তো ছেলের মধ্যে একটা আপনার প্রতি ক্ষোভ তৈরি হবে যে আমি এখানে দোষ করি নাই, আমার বাবা শুধু শুধু কেন আমাকে মারলো, আমার কথাও শুনলো না, আমার প্রতি ন্যায় বিচারও করা হইল না। এই জন্য ন্যায় বিচার সবসময় প্রতিষ্ঠা করা, কোনো দিকে লক্ষ্য না করে, এটা এই ঘটনার দ্বারা একটা বড় শিক্ষা। তারপরে আল্লাহ তাআলা পরের আয়াতে যেটা বলেন, ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা কালিলুম মিনহুম, যে আল্লাহ তাআলা বলেন যে আমি যদি তাদের উপরে ফরজ করতাম যে তোমরা নিজেদেরকে হত্যা করো অথবা নিজের বাড়ি থেকে বের হয়ে যাও, তাহলে এটা অধিকাংশ মানুষই করতো না, কিছু মানুষ করতো। মূসা আলাইহিস সালামের যুগে, আমরা গত সপ্তাহে বলেছি, মূসা আলাইহিস সালামের যুগে তওবার উপায়ই ছিল আত্মহত্যা করা। মূসা আলাইহিস সালামের উম্মতরা যখন গুনাহ করেছেন, তারা সামিরির প্রতারণায় পড়ে বিভ্রান্ত হয়ে যখন নাকি ওই গরুর বাছুরকে পূজা করেছে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে শাস্তি দেওয়ার ফয়সালা করেছেন। সেই সময় তারা তওবা করতে চেয়েছেন। তো তওবা কিভাবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে উকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করো, তওবার সুযোগ এইটা। তো আল্লাহ তাআলা বলেন যে আমি যদি ওই আগের যুগের উম্মতের মতো এই উম্মতের পাপী মুমিনদের জন্য বা মুনাফিকদের জন্য ওই আত্মহত্যাকে তওবার উপায় স্বরূপ যদি আমি ফরজ করতাম, অধিকাংশ মানুষই করতো না। কিন্তু আল্লাহ তাআলা বলেন কি, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম ওয়া আশাদ্দা তাসবিতা, যদি তারপরও তাদেরকে যেই উপদেশ দেওয়া হয় এটা যদি তারা করতো, এটা তাদের জন্য অনেক কল্যাণকর ছিল। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যত কঠিন আমাদের কাছে বাহ্যিকভাবে মনে হয় যে কঠিন নির্দেশনা, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশনার মধ্যেই একমাত্র মানবতার শান্তি, মানবতার সফলতা। আমরা যদি এই ক্ষেত্রে একটু চিন্তা করি, আমাদের কিছু কিছু বিধান আছে, এই বিধানগুলোর মধ্যে অনেক মানুষ আপত্তি তুলে। যেমন আমাদের ইসলামের মধ্যে বিধান আছে, চোর যে যদি চুরি করে তো তার বিধান হলো হাত কেটে দেওয়া, তার শাস্তি হলো হাত কাটা, ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক বা নারী হোক, যদি চুরি সাব্যস্ত হয় তার শাস্তি স্বরূপ 2 হাত কেটে দাও, একটা শাস্তি। আর একটা শাস্তি আছে যে যদি কোনো বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী বেবিচারী লিপ্ত হয়, ফারজুমুহুমা, ইসলামের শাস্তি হলো যে তাদেরকে পাথর মেরে হত্যা করো। বাহ্যিকভাবে এই 2টা শাস্তি অনেক কঠিন শাস্তি, নির্মম শাস্তি। আর এই শাস্তি 2টা নিয়ে অনেক কাফের, মুশরিক, নাস্তিকরা সমালোচনাও করে, আমরাও সেই সমালোচনায় বিভ্রান্ত হয়ে যাই। তো এখানে যদি আমরা একটু চিন্তা করি, আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে যারা পাপী তাদের ব্যাপারে আমি যে শাস্তি নির্ধারণ করেছি এটার মধ্যে তোমাদের কল্যাণ। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, এই শাস্তি কার্যকর করতে গিয়ে তোমাদের অন্তরে যেন দয়া না আসে। আল্লাহ তাআলার ভাষা এরকম, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন, দয়া যেন না আসে। আমরা যদি একটু বর্তমান যুগে দেখি, আজকে পৃথিবীতে এই যে জগতের পর দেশের পর দেশ একেবারে নির্মূল করে দেওয়া হয়, নিঃশেষ করে দেওয়া হয়। ধরেন সিরিয়াকে, আফগানিস্তানকে, ইরাককে একেবারে নির্মূল করে দিছে, আর সারা পৃথিবীরও এখানে সমর্থন আছে। কেন? কারণ হলো তারা বলে কি, এরা হলো, বা তাদের ভাষায় এরা হলো সন্ত্রাসী, আর সন্ত্রাসীরা হলো মানবতার শত্রু। তো তাদেরকে যেভাবে তোমরা শাস্তি দাও এটাই তাদের প্রাপ্য। যার কারণে সারা পৃথিবীতে দেখবেন যে সন্ত্রাসীদেরকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, বোম মেরে উড়িয়ে দেয়, কারো মধ্যে কোনো ধরনের
মানবাধিকারের কথা আসে না। কারণ কি? সবাই বলে এরা মানবাধিকারের শত্রু, মানবতার শত্রু, এই জন্য তাদেরকে শেষ করে দাও, এটাই তাদের প্রাপ্য। অর্থাৎ বর্তমান যুগেও যারা অপরাধী, তারা যাদেরকে অপরাধী বলে, ওই অপরাধীর ক্ষেত্রে কঠিন শাস্তি তারা প্রয়োগ করতেছে, বরং ওই এক অপরাধীর জন্য পুরো দেশবাসীকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে, তারপরও মানুষ এটাকে সমর্থন করতেছে, কারণ তারা বলে কি এটা মানবতার শত্রু। এখন যদি কোনো অপরাধী যদি সত্যি হয়েই থাকে, এমনকি এই যে ধর্ষক, বিভিন্ন জায়গায় এখন আন্দোলন হচ্ছে যে ধর্ষকদেরকে একেবারে জীবন্ত কবর দাও, ধর্ষকদেরকে জীবন্ত ফাঁসি দাও। এখন যদি ধরে নেই এই সকল যারা মানবতার শত্রু অপরাধী, এদের যে এই শাস্তি, কঠিন শাস্তি, যাদের কোনো মানবাধিকার নাই, যেমন এখনও যাদেরকে সন্ত্রাসী হিসাবে, বিশেষ করে ইসলামী সন্ত্রাসী হিসাবে যদি কাউকে ধরা হয়, তাহলে তার সারা পৃথিবীতেই এটা, তার কোনো আইন বা আদালত বা তার কোনো আইনের সুরক্ষা বা আদালতের সুরক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই, বা শেষ করে দেওয়া একেবারে, আর সবাই এটাকে সমর্থন করে। ইসলামের মধ্যে অপরাধী যে বেবিচারী, বিবাহিত ব্যক্তি বেবিচার করে, এই ইসলামের চোখে অপরাধী। ধর্ষক আপনাদের চোখে যেমন এখন পৃথিবীর চোখে অপরাধী, ইসলামের চোখে অপরাধী। চোর, দুর্নীতিবাজ ইসলামের চোখে অপরাধী। আল্লাহ তাআলা কি বলেন? যে এদেরকে তোমরা শাস্তি দাও, এরা অপরাধী, এরা হাত কাটার যোগ্য। যদিও কঠিন শাস্তি, কিন্তু ওই একটা কঠিন শাস্তি যদি প্রয়োগ করা হয়, তাহলে সারা দেশ থেকে এই চুরি বন্ধ হয়ে যায়। আজকে আমরা যদি বাস্তব কিছু নমুনা দেখি, আমেরিকা, ইউরোপের, তারা যখন তাদের কোনো ভ্যান যায়, ওই ভ্যানের মধ্যে টাকা পয়সা আছে, আর ওই টাকা পয়সাওয়ালা ভ্যানকে পুলিশের স্কোয়াড দিয়ে, উপরে হেলিকপ্টার দিয়ে নিয়ে যায়, কিন্তু তারপরও ওই টাকা পয়সার ডলারের যে ভ্যানটা, এটা সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয় এবং সন্ত্রাসীরা বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে যায়। কিন্তু ইসলামী অনেক দেশ আছে যেখানে চোরদের ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে। সৌদি আরব বলেন, আরবের অনেক দেশ আছে। সৌদি আরবে এখনও আপনারা যারা হজে গেছেন দেখছেন, আরাফার ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এক্সচেঞ্জ, যারা মানি এক্সচেঞ্জ করে, তারা এরকম খোলা ময়দানে নিয়ে বসে থাকে। তারা যখন নামাজে যায়, শুধু একটা কিছু ঢেকে চলে যায়। কোনো মানুষ ওখানে চুরি করার মতো সাহসও করে না, বা কারো মধ্যে এই ধরনের মানসিকতাও নাই। ওই সব দেশের, আরব দেশের বিভিন্ন দেশে, এক দেশ থেকে আর এক দেশ, প্লাস এক জেলা থেকে, এক প্রদেশ থেকে আর এক প্রদেশ, প্রায় 2000-3000 কিলোমিটার দূরে, ওই এলাকার পুরো সরকারি অফিসারদের বেতন রাজধানী থেকে পাঠানো হয়। কোনো একটা পুলিশি স্কোয়াড থাকে না। কোনো দিন শোনা যায় নাই যে তাদের ওইখানে ওই টাকা পয়সার ভ্যান হামলার শিকার হয়েছে। তো একটা, আর এই যে শাস্তিও যে প্রয়োগ হয়, পুরো বছরে শোনা যায় যে যদি কোনো চুরির শাস্তি প্রয়োগ হয়েছে, পুরো বছরে মাত্র একটা বা দুইটা, পরিসংখ্যান নিয়ে দেখেন। আর বেবিচারের শাস্তি তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পর থেকে এই পর্যন্ত একবারও প্রতিষ্ঠিত হয় না, একবারও প্রয়োগ হয় নাই। কারণ বেবিচারের শাস্তি, এই যে পাথর মেরে হত্যা, এটা প্রয়োগ হওয়ার জন্য ইসলামে যে কঠিন শর্ত দেওয়া আছে। ইসলামে কঠিন শর্ত কি? যদি ওই বেবিচারী বিবাহিত স্ত্রী, বিবাহিত পুরুষ বা নারী, তারা অপরাধী বেবিচারী হিসাবে প্রমাণিত হতে হলে 4 জন সাক্ষী লাগবে। কীরকম সাক্ষী? যেই সাক্ষীরা তারা স্বচক্ষে, নিজ চক্ষে তাদের একেবারে কাজ করতে দেখেছে, এরকম লাগবে। আর এরকম সাক্ষী রসুলের যুগ থেকে এই পর্যন্ত কখনো পাওয়াও যায় নাই, 4 জন একসাথে, আর কখনো এই শাস্তি কার্যকর হয় নাই। তো ইসলামের যে বিধানগুলো, এটা যদি সত্যিকারের কার্যকর করা যেত বা কার্যকর করা হয়,
তাহলে যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আমাদের কাছে খুব নির্মম কঠিন, কিন্তু এর সুফল অনেক বেশি। আমাদের দেশগুলোতে চোরের কোনো শাস্তি নাই, তেমন কোনো উল্লেখযোগ্য কোনো শাস্তি নাই। তো যার ফলে আমরা দেখি ওই 1000 কোটি টাকা আর লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা চুরি হয়ে যায়, ব্যাংক থেকে চুরি হয়ে যায়, দুর্নীতি করে নিয়ে যায়, বিভিন্ন দেশে সেকেন্ড হোম থার্ড হোম করে, অথচ এর কোনো বিচার হয় না, আর এটা বন্ধ হয় না, চলতি আছে। এমন না যে কারো শাস্তি হয়েছে যার কারণে অন্যরা আতঙ্কিত হয়ে থেমে গেছে, এমনও না, বরং এই চুরিটা, দুর্নীতিটা একেবারে সাধারণ লেভেলে সমস্ত ক্ষেত্রে এটা ছড়িয়ে পড়ছে, বিস্তার ঘটছে। ঘুষ নাই, চুরি নাই, এমন কোনো একটা অফিস, এমন কোনো একটা দোকান, এমন কোনো একটা ব্যবসায়িক কেন্দ্র আজকে বাংলাদেশে বা অনেক দেশেই নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম, তাদেরকে যা উপদেশ দেওয়া হয়েছিল, যা নির্দেশ দেওয়া হয়েছিল, এটা যদি তারা করত, এটা তাদের জন্য অনেক কল্যাণকর। যদিও অনেক কঠিন, নির্মম মনে হয়, কিন্তু আল্লাহ তাআলার যত আদেশ, সমস্ত আদেশের মধ্যে শান্তি এবং সফলতা আছে। কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের উপরে বড় দয়া করছেন। আগের যুগের সকল নবীগণের, অনেক উম্মতের নবীগণের, বিশেষ করে মুসা আলাইহিস সালামের নবীর উম্মতের জন্য তওবার উপায় ছিল হলো আত্মহত্যা করা। কিন্তু আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা দোয়া করো, রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, হে আল্লাহ এমন বিধান আমাদেরকে দিয়েন না যেই বিধান প্রয়োগ করার ক্ষমতা আমাদের নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম তওবার উপায় স্বরূপ আত্মহত্যার বিধান আমাদেরকে দেন নাই। আগের যুগের নবীদের যে কঠিন কঠিন বিধান ছিল অনেক, এগুলো আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে রহিত করে নিয়েছেন। আমাদের জন্য কি বিধান? অনেক সময় অনেক ভণ্ড বিভিন্ন জায়গায় প্রকাশ পায়। তারা বলে কি যে দেখো আমি স্বপ্নে দেখছি, তুমি যদি আল্লাহর নৈকট্য পেতে চাও বা তুমি যদি অমুক স্তর লাভ করতে চাও, মারেফতের স্তর লাভ করতে চাও, তাহলে তুমি তোমার নিজের ছেলের জবাই করো। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছিলেন তার ছেলেকে জবাই করতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে গেছেন, যার কারণ ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা খলিলুল্লাহ হয়ে গেছে। আমি স্বপ্নে দেখছি তুমি তোমার ছেলেকে জবাই করো। আবার অনেকে এরকম বলে যে আমি স্বপ্নে দেখছি তুমি তোমার স্ত্রীরে তালাক দাও, আমি স্বপ্নে দেখছি তোমার সমস্ত সম্পদ আমারে দিয়ে দাও। কত ভণ্ড দুনিয়াতে আছে। তো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে শিখাইতেছেন যে আমাদের জন্য করণীয় কি, আমরা কি করব। আগের যুগের মুসা আলাইহিস সালামের জন্য যেরকম কঠিন কঠিন বিধান ছিল, এই বিধান যদি আমরা প্রয়োগ করি তাহলে কি আমরা বেশি বুজুর্গ হব? বা অনেক মানুষ এরকম আছে যে চাকরি বাকরি করব না, আল্লাহর উপরে পুরা তাওয়াক্কুল, আল্লাহ খাওয়াবে। আমাদের জন্য কি বিধান? বাস ওই সন্ন্যাসী হয়ে যায়, খ্রিস্টানদের মধ্যে সন্ন্যাসী হয়ে যায়, যে একেবারে কি বলে সমুদ্রের দ্বীপের মধ্যে চলে গেছে, অথবা কি বলে জঙ্গলের মধ্যে চলে গেছে, আর আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল, তার বিয়ে শাদী আর কিছুই নাই। অনেক পাগলা আমাদের দেশেও দেখা যায় যে এই পাগলা ল্যাংটা হয়ে ঘুরে, তার বিয়ে শাদীও নাই, পরিবারও নাই, কিছু নাই, আর সে আল্লাহর নাকি ওলি হয়ে গেছে। অনেক মাজারে দেখা যায় যে দাড়ি মোছ জীবনেও কাটে না, আর মানুষ মনে করে কি তার মধ্যে কি যেন আছে। এখন আমাদের জন্য কি করণীয়? আল্লাহ তাআলা এখানে খুব স্পষ্ট করে বলেন যে যদিও আমি আগের উম্মতের জন্য অনেক কঠিন কঠিন বিধান আমি আল্লাহকে পাওয়ার জন্য রেখেছিলাম, মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য আত্মহত্যার বিধানও রেখেছি, কিন্তু তোমাদের বিধান হলো ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, তোমাদের বিধান হলো আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানা। তোমাকে আল্লাহ যা আদেশ করেন, রসুল যা আদেশ করেছেন,
রসুল যে আদর্শ রেখে গেছেন এইটা মানার মধ্যেই তোমার শান্তি, সফলতা এবং সকল ধরনের সুখ সমৃদ্ধি। রসুলের আদর্শের মধ্যে এরকম সন্ন্যাস জীবন আছে কিনা, বৈরাগী জীবন অনেক মানুষ এখনো দেখা যায় বিয়ে করে না, আর মনে করে যে খুব যেন আল্লাহর দোস্ত হয়ে গেছে। না, আল্লাহর রসুল নিজে বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে হলো আমার সুন্নত, আমার আদর্শ। যারা নাকি বিয়ে থেকে বিমুখ হইল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই জন্য আমাদের বুজুর্গি, আমাদের আল্লাহর ওলি হওয়া, আমাদের আল্লাহর নৈকট্য অর্জন করা, আমরা সবচেয়ে সেরা হওয়া, এর একমাত্র উপায় হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করা। এই জন্য অনেক পীর সাহেবরা, অনেক ভণ্ডরা বলে কি সিদ্দিকিনের স্তরে যাওয়া লাগবে, সিদ্দিকিন, তারপরে সলিহীন। ওই সিদ্দিকিনের স্তরে যাইতে হইলে দুনিয়া সব ত্যাগ করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, যারা নাকি আল্লাহর আনুগত্য করবে, রসুলের আনুগত্য করবে, তারাই আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্তদের সাথে থাকবে। আর তারা কারা পুরস্কার প্রাপ্তরা? নবীগণ, সিদ্দিকিনগণ, সত্যবাদীগণ, শহীদগণ আর ভালো মানুষগণ। এর চেয়ে সেরা আবার কে হইতে পারে? নবীগণ, নবীগণ হলেন সবচেয়ে সেরা, সত্যবাদীগণ তারপরে সেরা, শহীদগণ তারপরে সেরা, ভালো মানুষগণ তারপরে সেরা। আর তাদের মর্যাদা পাওয়া যাবে, তাদের সাথে হাসর হবে, তাদের সাথে জান্নাতে থাকা যাবে যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করা যায়। এখন এর বাইরে যদি কেউ বলে যে একেবারে ওই সিদ্দিকিনের স্তর, একেবারে আরশে মহল্লার স্তর, কাশফের স্তর, ওই স্তরে যাইতে হইলে ওই ভণ্ডের দরবারে থাকতে হবে, অথবা ওই মাজারে পূজা করতে হবে, অথবা ঘর বাড়ি ত্যাগ করতে হবে, অথবা চাকরি করা যাবে না, অথবা ব্যবসা করা যাবে না, সন্ন্যাসী জীবনযাপন করতে হবে। কোথায় পাইছেন আপনি এগুলা? এটা কোন তথ্য থেকে আপনি আনছেন? এখানে আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলতেছেন যে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যের মধ্যেই সকল সফলতা। এই আয়াত নাজিল হওয়ার ক্ষেত্রে কয়েকটা ঘটনা আসছে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্ত করা একজন গোলাম ছিলেন। ওনাকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন যে একেবারে জীর্ণ শীর্ণ অসুস্থ হয়ে গেছে। তো রাসূল তাকে জিজ্ঞাসা করেন, মা লাকা ইয়া সাওবান, হে সাওবান তোমার কি হয়েছে, তুমি এরকম অসুস্থ রোগা হয়ে গেছো? তো উনি বলেন, হে আল্লাহর রসুল, আমি দুনিয়াতে থাকতেই আপনার কাছে সবসময় আসি, আপনি যখন বয়ান করেন আপনার কাছে আসি, আপনাকে দেখি, কোনো সময় আপনাকে দেখার যখন ইচ্ছা জাগে সাথে সাথে চলে আসি, আপনাকে দেখি। কিন্তু আমার চিন্তা হয়েছে যে আমি যদি মারা যাই, আর মারা গিয়ে যদি আমি জান্নাতে না যেতে পারি, আপনি তো জান্নাতে যাবেন, তো আমি আপনারা তো দেখতে পারবো না। আর যদি জান্নাতেও যেতে পারি, আপনি তো রুফিতা মান নবিয়িন, আপনি তো থাকবেন নবীগণের সাথে, আমি তো সাধারণ এক জান্নাত পাব, তো আপনাকে তো জান্নাতে গিয়ে দেখতেও পারবো না। আমি আপনাকে যে মৃত্যুর পরে আপনাকে যে দেখতে পারবো না, আমি সেই ব্যথায়, সেই বিরহে আমি এরকম অসুস্থ রোগা হয়ে গেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করেছিলেন। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করবে তাদের হাসর, তারা জান্নাতের মধ্যে নবীগণের সাথে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘোষণা দিয়েছেন, আল মারউ মা মান আহাব্বা, মানুষ তার সাথেই জান্নাতে থাকবে যাকে সে ভালোবাসে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা ফারিহনা বিশাইইন কামা ফারিহনা বিহাযাল কালাম, আমরা সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুসংবাদ ছিল ওই সুসংবাদ দ্বারা আমরা ততটা খুশি হই নাই যতটা খুশি রসুলের এই সুসংবাদ পেয়ে আমরা বেশি খুশি হয়েছি। কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি
আমার আমল দ্বারা জান্নাতে যেতে পারি কি পারি না আমি নিশ্চিত না, কিন্তু আমি আমার ব্যাপারে নিশ্চিত যে আনা উহিব্বুল্লাহ ওয়া উহিব্বুর রাসূল, আমি আমার ব্যাপারে নিশ্চিত যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি। আমি আমার ব্যাপারে নিশ্চিত আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। উনি বলেন আমার মতো এরকম অনেক সাহাবা নিশ্চিন্ত হয়ে গেছেন যে আমরা রসুলের সাথে থাকতে পারবো, কারণ আমরা আল্লাহর রসুলকে ভালোবাসি। তো আল্লাহ তাআলা ওই সাহাবাদের মধ্যে যে এক বিরহ বেদনা, এক অস্থিরতা, যে আমরা যেই রসুলকে সারাদিন রাত দেখতেছি, যাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, আমরা তার সাথে থাকতে পারবো কিনা, জান্নাতে গিয়ে তার সাক্ষাৎ পাবো কিনা। আল্লাহ তাআলা এমন আয়াত নাজিল করে দিয়েছেন, শুধু সাহাবাদের জন্য না, এই সুযোগ সবার জন্য করে দিয়েছেন। আমরা যদি ওই আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করি, অনেকে আমরা আমাদের বাংলাদেশে এরকম কিছু আশেকে রসুল, রসুল প্রেমিক বাইরেছে, রসুলের প্রেমিক, যে রসুলের এমন প্রেমিক যে রসুলের প্রেমের জন্য সে মরে যায়, অথচ রসুলের কোনো আদর্শ তার মধ্যে নাই, রসুলের কোনো আনুগত্য তার মধ্যে নাই। রসুলের চেহারার মধ্যে যে আনুগত্য ছিল সেই আনুগত্য নাই, রসুলের কিছুতেই মানে না, না রসুলকে খাবারে মানে, না পোশাকে মানে, না পারিবারিক জীবনে মানে, না সামাজিক জীবনে মানে, না কোনো রাষ্ট্রীয় জীবনে মানে, কোনো আনুগত্যই নাই। আর সে বলে যে দাবি করে আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। তো আল্লাহ তাআলা এখানে বলে দিছেন যে যারা নাকি আল্লাহর রসুলকে ভালোবাসবে, কেমনে ভালোবাসবে? আনুগত্য করে। আল্লাহর রসুলের যারা আনুগত্য করবে তারা আল্লাহর রসুলকে ভালোবাসলো, আর যারা আল্লাহর রসুলকে ভালোবাসলো তারা আল্লাহর রসুলের সাথে হাসরে থাকবে, জান্নাতে থাকবে। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাধ্যমে, যার স্বপ্নের মাধ্যমে আযান এসেছিল, উনিও একদিন রসুলের কাছে এসে বলতেছেন, হে আল্লাহর রসুল, আমি যখন আপনাকে দেখি না আমি পাগল পারা হয়ে যাই, আর আমি আপনাকে সাক্ষী রেখে এই দোয়া করতেছি, হে আল্লাহ, আমি রসুলকে যেদিন আমার এই চোখ দেখতে পারবে না সেই দিন আপনি আমাকে অন্ধ করে দিয়েন। রসুলের প্রতি এত বেশি ভালোবাসা। আর সত্যি সত্যি রসুল যেদিন মারা গেছেন, যেদিন দুনিয়া থেকে চলে গেছেন, উনি ওই দোয়াই আবার করেছেন, হে আল্লাহ, আমি এই যেই চোখ দ্বারা রসুলকে দেখতাম, এই চোখ দ্বারা আমি দুনিয়াতে আর কাউকে দেখতে চাই না। আল্লাহ তাআলা তাকে অন্ধ করে দিয়েছেন। সেই আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রসুলের এরকম ভালোবাসার বহিঃপ্রকাশ করছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন যে যারা নাকি আল্লাহর আনুগত্য করবে, রসুলের আনুগত্য করবে, তাদের হাসর হবে, তারা জান্নাতে থাকবে নবীগণের সাথে, সিদ্দিকীনের সাথে, আর শহীদগণের সাথে, আর নেককার মানুষের সাথে। এমনিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রসুলের কাছে এসে বলতেছেন, হে আল্লাহর রসুল, আমি আপনাকে ভালোবাসি। বলে, হে ওমর, তুমি যে আমাকে ভালোবাসো, তোমার এই ভালোবাসাই যথেষ্ট না, আমাকে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল বলেন যে তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি রসুল তোমাদের কাছে তোমাদের পিতার চেয়ে, তোমাদের সন্তানের চেয়ে, সারা পৃথিবীর মানুষের চেয়ে বেশি প্রিয় না হব। আল্লাহর রসুল আমার কাছে যদি সবচেয়ে বেশি প্রিয় না হয়, আমি মুমিন না। এই জন্য ভালোবাসা আমাকে সবার আগে, সবার ভালোবাসার আগে আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা দেখাইতে হবে। ওই আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসার সাথে, তাদের আনুগত্যের সাথে, তাদের কোনো নির্দেশনার সাথে যদি দুনিয়ার কোনো নেতার ভালোবাসা সাংঘর্ষিক হয়, যদি কোনো বাবার ভালোবাসা সাংঘর্ষিক হয়, যদি কোনো মায়ের ভালোবাসা সাংঘর্ষিক হয়, যদি কোনো প্রিয় ব্যক্তির ভালোবাসা সাংঘর্ষিক হয়, আমাকে যদি মুমিন হতে হয়, আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসার সামনে অন্য সবাইকে ঘৃণা করতে হবে, অন্য সবার ভালোবাসাকে উপেক্ষা করতে হবে, তখনই আমি মুমিন হব। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রসুল, আপনি আমার কাছে প্রিয়, আমার বাবার চেয়ে, আমার সন্তানের চেয়ে, সকল মানুষের চেয়ে প্রিয়।
রসুল বলেন যে না, এখনো হয় নাই, আরো লাগবে। হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, আমি যতক্ষণ পর্যন্ত না তোমার জীবনের চেয়েও তোমার কাছে বেশি প্রিয় না হব, তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন যে আমার এই জীবনের আর কি মূল্য, আজ মরবো না হয় কাল মরবো, কিন্তু আমার যে পরবর্তী জীবন বিরাট, যেই জীবনের শুরু আর শেষ, যার কোনো শেষ নাই, সেই জীবনের শান্তি তো একমাত্র রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসার মধ্যে। আমি যদি রসুলকে ভালোবাসতে নাই পারলাম, নিজের জীবনকে ভালোবাসলাম, হয়তো বা দুনিয়ার জীবনে আমি হয়তো একটু আরামে থাকলাম, সুখে থাকলাম, কিন্তু মারা যাওয়ার পরে সাথে সাথে আমার এই জীবন তো দোজখের কীট হয়ে যাবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে বলতেছেন, আল আনা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, হে আল্লাহর রসুল, আপনি আমার চেয়ে, এখন আমার কাছে আমার জীবনের চেয়েও বেশি প্রিয়। রসুল তখন কি বলেন, আল আনা ইয়া ওমর, আল আনা ইয়া ওমর, হে ওমর, এখন তুমি পূর্ণ মুমিন হয়েছো। তো এই জন্য ওই আমাদের যদি পূর্ণ মুমিন হতে হয়, আমাদেরকে যদি আল্লাহ তাআলার নৈকট্য পেতে হয়, আমাদেরকে যদি রসুলের সাথে হাসর, রসুলের সাথে জান্নাতে থাকতে যদি আমরা আশা করি, রসুলের সুপারিশের যদি আশা করি, তাহলে আমাদেরকে রসুলের আনুগত্য করতে হবে। রসুলের ভালোবাসা দুনিয়ার সবার ভালোবাসার চেয়ে বেশি হতে হবে। আমরা আল্লাহর রসুলকে দুনিয়া সবার চেয়ে বেশি ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? এগুলো কি শুধু মুখের দাবি নাকি বাস্তবের দাবি? ওই যে ছেলেরে জিজ্ঞাসা করে বাবা মা, আচ্ছা আমি কি তোমার বেশি প্রিয় নাকি অন্যরা প্রিয়? মা, তোমার চেয়ে আবার বেশি প্রিয় কে? তুমিই তো আমার সবচেয়ে বেশি প্রিয়। আর মারে কত আদর যত্ন প্রেমের কথা কত কিছু শোনায়। এখন যখন এক মেয়ের প্রেমে পড়ে গেছে, এখন ওই মেয়ের সে বিয়ে করবেই, মা বলে যে বাবা এই মেয়েরে বিয়ে করো না। বাবা মা দোনোজন রাজি না। মা, তুমি আমার একটু সুখের পথে তুমি প্রতিবন্ধক হয়ে গেছো। সে তখন বাবা মার অবাধ্য হয়ে ওই একজনার প্রেমে পড়ে ওই তাকে সে বিয়ে করে ফেলে। আর যেটা আমাদের সমাজে আরো অহরহ, যে বিয়ে করার পরে মা এত আদরের, যখন বিয়ে হয়েছে এখন ওই বিবি সাহেব সারাদিন শুধু কানে প্যানপ্যানানি দিতেই থাকে যে তোমার মা এইটা করছে, তোমার মা এইটা করছে, এই ঝামেলা করছে, ওই ঝামেলা করছে। এখন মায়ের প্রতি একটা এমন বিতৃষ্ণা আর রাগ যে মায়েরই সব দোষ। তখন কি করে যে মা, তোমাদের সাথে আমি আর থাকবই না। এখন ওই সময় আমি ওই মাকে, যাকে আমি বলি যে মা তুমি আমার সবচেয়ে বেশি প্রিয়, মা তোমাকে আমি খুব আদর করি, আমি আমার কর্মের দ্বারা তখন প্রমাণ দিয়ে দেই যে আমি মাকে বেশি ভালোবাসি নাকি অন্যকে বেশি ভালোবাসি। তো এই জন্য আমরা মুখে হয়তো সবাই দাবি করব যে আমরা রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি, রসুলের সুপারিশ আমাদের সবার লাগবেই, কিন্তু যখন আনুগত্য আসবে, যখন মানা আসবে, যখন ভালোবাসার পরীক্ষা আসবে, তখন হয়তো আমি দেখি যে আমি যদি এখন রসুলকে একটু বেশি ভালোবাসতে যাই, তাহলে তো আমার নেতৃত্ব থাকবে না, তাহলে তো আমার অমুক পদ থাকবে না, তাহলে তো আমার ওই সমস্যা হয়ে যাবে। এখানেই আমার তখন ওই ভালোবাসার পরীক্ষা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই ভালোবাসার পরীক্ষায় অটল থাকার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? এখানে আরো কিছু বিষয় আছে, আগামী সপ্তাহে বলবো। কারো কোনো প্রশ্ন আছে? নির্দিষ্ট একটা বয়স আছে যে নামাজ কালাম শুরু করবে, উনি বলছেন এই নির্দিষ্ট বয়সে না শুরু করে পরবর্তীতে বুঝতে পারছে তখন এটা শুরু করছে, মনে করেন 20 বছর ধরে শুরু করবে, ইসলাম তো বলছে আল্লাহ ঠিক। উনি বলছে যেহেতু করে নাই তো নফল ইবাদতটা বেশি করতে, আমি এটা কি ঠিক নাকি কি করতে? ফরজ নামাজের তো কাজা করতেই হবে, যেগুলো ছুটে গেছে সেগুলো কাজা করতে হবে। বাকি নফলও এক হাদিসের মধ্যে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। ফাইন সলুহাত সলুহা সাইরুল আমাল, যদি তার নামাজগুলো ঠিক হয়ে যায় তাহলে অন্যগুলো সব ঠিক হয়ে যাবে। আর যদি নামাজের মধ্যে কোনো কমতি আসে,
নামাজের মধ্যে কোনো ত্রুটি, তখন আল্লাহ তাআলা বলবেন যে দেখো তার কোনো নফল আছে কিনা। তো নফলের দ্বারা তখন ওই নামাজের ত্রুটিগুলোকে পূরণ করা হবে। এই ত্রুটি বলতে নামাজের পূর্ণতা, নামাজের খুশুক, মনোযোগ দিয়ে যে নামাজ পড়া, তারপরে নামাজটাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়ছেন, সাহাবায়ে কেরাম যেভাবে পড়ছেন, ওই মনোযোগের সাথে, ওই ভয়ের সাথে, ওই আল্লাহ তাআলার ভয় নিয়ে নামাজ পড়া, এটা হলো আমাদের কাম্য ছিল। কিন্তু এটা অনেক সময় হয় না, মনোযোগ এলোমেলো হয়ে যায়। ওই যে মনোযোগ এলোমেলো হয়ে যাওয়ার কারণে যে নামাজের ত্রুটি হয়েছিল, ওই ত্রুটিটা পূরণ হবে নফল নামাজের দ্বারা। বাকি আপনার উপরে যে দায়িত্ব ছিল ফরজ নামাজ, এটা যদি কোনোটা ছুটে যায় তাহলে আপনার সেই ফরজ নামাজটা কাজা করতে হবে। আর কাজাটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো এরকম কিছু মানুষ আছে তারা বিভ্রান্তি ছড়ায়। তো এখানে খুব স্পষ্ট, আমার বইয়ের মধ্যেও আছে, তারপর আমি দুইটা হাদিস খুব স্পষ্ট, বুখারী শরীফের হাদিস। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম যখন নাকি মদিনায় ছিল, চারপাশে পরিখা খনন করা হয়েছে। তো কাফেররা সারা আরব থেকে হামলা করতে আসছে। কাফেররা 10,000 আর মুসলমানরা মাত্র মদিনার মধ্যে 2,000। তো বাহির থেকে তারা আক্রমণ করতেছিল, ওই পরীক্ষার মধ্যে ঢুকতে পারতেছিল না। ওইখানে মুসলমানরা ওই পরীক্ষা পাহারায় সবাই ছিল, যাতে কাফেররা এইটা পার হয়ে মদিনায় যাতে আক্রমণ করতে না পারে। তো ওনারা রক্ষণাত্মক ভূমিকায় ছিলেন। তো একদিন এরকম ওই কাফেরদের থেকে এত আক্রমণ, তীরের আক্রমণ, বিভিন্নভাবে অশ্বারোহী আক্রমণ, ওই আক্রমণ ঠেকাতে ঠেকাতে সাহাবায়ে কেরাম নামাজ পড়ে। এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জোহর পড়তে পারেন নাই, আসর পড়তে পারেন নাই, মাগরিব পড়তে পারেন নাই, 3 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। তখন ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, হে আল্লাহর রসুল, এই মুশরিকদের আল্লাহ তাআলা নাশ করুক, কারণ তারা আমাদের নামাজও পড়তে দেয় না, আমাদের নামাজগুলোকেও নষ্ট করছে। তো তারপরে এশার সময় আল্লাহর রসুল সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়ছেন। কি নামাজ পড়ছেন? আগে যে নামাজগুলো ছুটে গেছে, প্রথমে জোহর পড়ছেন, তারপরে আসর পড়ছেন, তারপরে মাগরিব পড়ছেন। যত নামাজ ছুটে গেছে এইগুলোকে কাজা করছেন, তারপরে গিয়ে এশার নামাজ পড়ছেন। আর এক হাদিসের মধ্যে আছে, মান নাসিয়া আন সলাতিন ফালইউদ্দিহা ইযা নাসিয়া ইযা যাকারাহা। যদি কোনো মানুষ নামাজ ভুলে যায়, সকালবেলা ঘুমিয়েছিল, উঠে দেখে সূর্য উঠে গেছে, এখন কি করবে? রসুল বলেন যে যখনই তার মনে পড়বে, বা জোহর নামাজ দোকান চালাতে চালাতে জোহর নামাজ যে পড়ে না এটা ভুলে গেছে, তো রসুল বলেন, বুখারী শরীফের হাদিস, এটাও আমার সূত্রগুলো আমার বইতে দেওয়া আছে, রসুল বলেন যে যখনই তার মনে পড়বে সাথে সাথে সেই নামাজের কাজা করে নেবে। আর এখান থেকে 4 ইমাম, যে 4 মাযহাবের 4 ইমাম আছে, 4 মাযহাবের ইমামরা এই কথায় একমত যে যখনই কোনো মানুষের নামাজ কাজা হয়ে যাবে, ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক, বা যে কোনো কারণে কাজা হোক, সেই কাজাগুলোকে তার পড়ে নিতে হবে। মানে আমি পড়ার নিয়ম হলো, আমি জোহরের সময় জোহরের কাজা আমি পড়তে চাই, আমি এভাবে বলবো যে আমার জীবনের প্রথম জোহরের কাজার নামাজ আদায় করতেছি, এভাবে 4 রাকাত পড়বো। জীবনের প্রথম আসরের 4 রাকাত কাজা নামাজ আমি আদায় করতেছি, এভাবে পড়বো। এভাবে সে কাজা নামাজ পড়তে থাকবে। এবং কাজা যদি পড়ে, এর দ্বারা আমার যেমন নফলও যদি আমি পড়তে চাই, যেমন মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া নফল নামাজ, এটা পড়লে সওয়াব আছে। এখন কেউ যদি ঢুকে ওই কাজা নামাজ পড়লো আর সাথে সে তাহিয়াতুল মসজিদেরও নফলেরও নিয়ত করলো, দোনোটার সওয়াব সে পেয়ে যাবে। তো এটাই হলো মোটামুটি 2টা হয়ে যাবে, জি, নফলেরটা হয়ে যাবে, একসাথে হয়ে যাবে। জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আমাদের মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বিভিন্ন রকম আছে, আর যার কারণে 4 মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে। 4 মাযহাব 4 জনকেই সবাই সহি বলে। কেন 4 মাযহাব হয়েছে, বা 4 মাযহাব হওয়ার কী দরকার ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 4 মাযহাব ছিল কিনা, বা সাহাবায়ে কেরামের মধ্যে কোনো মাযহাব ছিল কিনা, এইগুলার অনেক উত্তর আমার একটা বই আছে, মাযহাব ও বিভ্রান্তি, এর মধ্যে আমি বিস্তারিত দিছি। বাকি হ্যাঁ, সুজুদ সিজদা আমাদের হানাফি মাযহাবে আমরা যেভাবে করি, যে 2 পাশে আত্তাহিয়াতু করে
এক পাশে সালাম ফিরিয়ে তারপর আমরা 2টা সেজদা করি, এটাও হাদিসের মধ্যে আছে, রেগুলার দলিল আমার বইতে আছে। অন্য মাযহাবেও আরও কিছু পদ্ধতি আছে, এগুলোও সহিহ, এগুলোকেও আমরা বাতিল বা ভুল বলবো না, এগুলোও সঠিক আছে। এই ক্ষেত্রে খাবেন না, হাদিসের মধ্যে আছে। ওই জানি না দেখেই তো সন্দেহ যে আল্লাহ রসুল বলেন হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালালও স্পষ্ট হারামও স্পষ্ট, ওমা বাইনাহুমা মুশতাবিহাত, মাঝখানে কিছু সন্দেহজনক আছে। আর রসুল এই সন্দেহজনক কি, যে আমি তো আসলে কারো কাছ থেকে ঘুষ খাই না, কিন্তু সে আমারে খুশি হয়ে দেশ থেকে, তার দেশে মধু পাওয়া যায়, আমার একটু বলছে যে স্যার এই মধুটা আপনি রাখেন। উনি দেশ থেকে মধু আমার খামারের মধ্যে মাছ আছে, তো আমি সবাইকেই দিছি, স্যার আপনাকে একটু দিলাম, আপনিও রাখেন। এখন এইটা কি উনি আমার হাদিয়া হিসাবে দিছে নাকি ঘুষ হিসাবে দিছে, এইটা সন্দেহজনক। তো আল্লাহ রসুল বলেন এরকম সন্দেহ, যেমন আপনার কথা একজনে খাওয়াইতেছে, তারটা কি হালাল নাকি হারাম আমি জানি না, সন্দেহজনক। মসজিদে সবাই দোয়া করতেছে, কিন্তু এইটা খাওয়াটা ওনার ইনকামটা হালাল নাকি হারাম আমি জানি না, তার মানে কি সন্দেহজনক। আর রসুল সন্দেহজনক সম্পর্কে নির্দেশনা দিয়ে দিয়েছেন কি, ফাত্তাকুশ শুবাহাত, তোমরা এই সন্দেহজনক থেকে দূরে থাকো। ওই যে কেউ তোমারে উপহার বলে বা হাদিয়া বলে কেউ যদি ঘুষ দিতে চায়, নিবা না। যদি দেখো তুমি একটা পদে আসো আর তার সাথে তোমার কোনো স্বার্থ আছে, নিবা না তুমি। যদি সুদের একটা কারবার হয়, কত মানুষ এখন কত ধরনের সুদে বলে যে আমরা ব্যবসা করতেছি, টাকা দিছি আমারে লাভ দিবে। লাভটা কিভাবে দেয় ভাই? আমারে তো দেয় প্রতি মাসে 2000 টাকা, প্রতি মাসে 2000 টাকা কেমনে লাভ দেয়? এটাই তো সুদ। লাভের তো একটা উপায় আছে, একটা নিয়ম আছে। লাভ হলো আপনার 1 লাখ টাকা, ওনার 1 লাখ টাকা, হিসাব থাকবে। হিসাব থাকার প্রথমেই আপনাদের দুইজনের মধ্যে একমত হবে যে ভাই আপনার শ্রম আর আমার টাকা, অথবা আপনার শ্রম, এই জন্য শ্রম টাকা দুইটা আছে, আমার শুধু টাকা। এই কারণে যে লাভ হবে 2 লাখ টাকায় যদি লাভ 50,000 টাকা হয়, তাহলে আপনি এখান থেকে 60% নেবেন, যেহেতু দুইটা আপনার, আর আমারে 40% দিবেন। অর্থাৎ আপনি 30,000 টাকা নেবেন, আমারে 20,000 টাকা দিবেন। এখন বছরের শেষে হিসাব করতে হবে এই 2 লাখ টাকার টোটাল কত লাভ, আর ওই লাভের থেকে তাকে আমি 60% নিব, তারে আমি 40% দিব। কিন্তু এইগুলোর যদি আমাদের হিসাব না থাকে, সন্দেহজনক, সুদ। এই জন্য আল্লাহ রসুল খুব স্পষ্ট করে বলছেন যে হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালালও স্পষ্ট হারামও স্পষ্ট, আর মাঝখানে কিছু সন্দেহজনক বিষয় আছে। আর এইগুলোর ক্ষেত্রে আল্লাহ রসুলের স্পষ্ট নির্দেশ, ফাত্তাকুশ শুবাহাত, সন্দেহজনক স্থান থেকে তোমরা দূরে থাকো। একজনে দাওয়াত দিছে, আমি জানি না যে তার খাবার হালাল কি হারাম। আমি যদি তার বাসায় খেতেই হয়, তাকে আমি জিজ্ঞাসা করব ভাই আপনার উপার্জনটা কি। আর যদি জিজ্ঞাসা না করতে পারি, আমি খাবো না, অ্যাভয়েড করব, শেষ। তার কোনো সর্বশেষ। আমার সংসারটা ওয়াজিব ছিল, কোনো কারণে আমি ভুলে আমার সংসারটা দেবে শান্তি হয়েছে, 100 টাকা দিতে 7 টাকা মনে হয়েছে, যদি সুহু সেজদা না দেন, সুহু সেজদা ওয়াজিব ছিল, যদি না দেওয়া হয় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে, নতুন করে আবার নামাজ পড়তে হবে। সুহু সেজদা ওয়াজিব থাকলে, সুহু সেজদা যদি তারপরও না দেওয়া হয়। যদি আপনি সুন্নত পড়ে ফরজ যদি পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সুন্নত পড়বেন। আর যদি আপনি সুন্নত পড়তে পড়তে ফরজ যদি ছুটে যায়, তাহলে ওই সুন্নত বাদ দিয়ে ফরজ ধরবেন। সুন্নতের কোনো কাজা নেই, ফরজ নামাজের কাজা হয়, সুন্নতের কোনো কাজা হয় না। সুবহানাল্লাহ।